হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমিও কিন্তু মোটামুটি আছি। তোমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো। আর আমাকে দেখো একদমই কেমন পাগল পাগল লাগছে। তার কারণ মানে জ্বর ঠান্ডা তো লেগে রয়েছে। আর সাথে না এখন মানে বর্তমান টাইমে যেই টাইমটাতে আমি আর কি ভয়েসটা দিচ্ছি, তখনও তোমরা বুঝতে পারছো আমার কেমন পরিমাণে গলার অবস্থা খারাপ। আর ঠান্ডা তো লেগে রয়েছে। তো সেদিনকে ছিল আর কি আমাদের একটা রিসেপশন পার্টিতে নেমন্ত্রণ, তো যেখানে আর কি আমি যাব নাই বলে দিয়েছিলাম, কিন্তু শুভ মানে নাছোড়বান্দা টাইপের আর কি, মানে আমাকে না নিয়ে যাবে না এরকম আর কি একটা ব্যাপার। তো যাই হোক, জোর জবরদস্তি করে এক প্রকার আমাকে নিয়ে গেছে, না হলে পরে বলছে আমিও যাব না। তো যার কারণে আমাকে বাধ্য হয়ে যেতেই হলো। তো দেখো যেতে গেলে হবে, তাহলে তো আর লেট করে কোনো লাভ নেই বলো। তো যার জন্য দেখো আমি সমস্ত কিছু নিয়ে এখন খাটের ওপরে বসবো, মানে এখন রেডি হব। আর সাথে ওখানে গিফট তো দুটোকেই প্যাকিং করে রেখে দিয়েছি, যেহেতু দুটো পরপর নেমন্ত্রণ ছিল তার জন্য। আর সেদিনকে পরেছিলাম আমি ব্ল্যাক কালারের নর্মাল এই সিম্পল পার্টি ওয়ার শাড়িটা। আর এদিকটাতে দেখো আমি কিন্তু একদমই নর্মালভাবে রেডি হয়ে নিয়েছি। আর আজকে খুব একটা বেশি বড় বড় কানের বা হার কিছুই পরিনি, আজকে একদম নর্মাল সেজেছি। তার কারণ হচ্ছে শরীরটা যেহেতু ভালো না তার জন্য। তারপরে চলে গিয়েছিলাম আমি দিদি বাড়িতে। আর এখানটাতে দেখো ঝুমাদি কিন্তু মোটামুটি আমার হেয়ার স্টাইলটা কিন্তু অনেকটাই কমপ্লিট করেও ফেলেছে। আর আমার শাড়িটা আমি কোনো রকম আর কি নর্মালি পরে এসেছিলাম, আর পরে ঝুমাদি কিন্তু আমাকে সুন্দর করে পরিয়ে দিয়েছিল। আর এই দিকটাতে দেখো ঝুমাদি এত সুন্দর আমার হেয়ার স্টাইলটা সেদিনকে করে দিয়েছিল, মানে যেটা আর কি মানে কি বলবো, তোমরা দেখে মোটামুটি সবাই বুঝতে পারলে। মানে এত সুন্দর হেয়ার স্টাইলটা করে দিয়েছিল যেটা আর কি মুখে বলার কথা না। তারপরে এখন কিন্তু দেখো সেজে গুজে আমি ফুল লুক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকের লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই দিকটাতে এখনও শুভ রেডি হয়নি, শুভ রেডি হলে পারেই কিন্তু আমরা বেরিয়ে যাবো। আর এখন মোটামুটি ঘড়ির কাঁটায় বেজে গেছে কিন্তু 9:30 মতন। তো এখন যাবো আর কি। তার জন্য দেখো দেখো শুভও কিন্তু রেডি হয়ে চলে এসছে। তো চলো এবার আমরা বেরোবো। তো তারপরে যাব কিন্তু সোজা আমরা বিয়ে বাড়ির দিকে। তো আমরা একা যাইনি, আমাদের সাথে ছিল পচাদা, নুনাদা, আরও একটা দাদা গিয়েছিল। তো আমরা সবাই মিলে কিন্তু একসাথে গেছিলাম বিয়ে বাড়িতে। দেখতে পাচ্ছ কত পরিমাণে ভিড়। তো চলো ভেতরে গিয়ে তোমাদের সাথে কথা হবে। তুই যা দুটো জায়গা রাখ, আমি কাউকে দিয়ে আমি যাচ্ছি। তো এদিকে নতুন বউয়ের কাছে গিফট দেওয়ার পরে এখন চলে এসেছিলাম বাইরের দিকে, আমি আর শুভ আরও যারা যারা ছিলাম সবাই মিলে। তারপরে ওখানে এসে বাইরে কফি পকোড়া সাথে ফুচকা স্টল ছিল, তো ওখান থেকে একটুখানি খেলাম। সব কিছু মোটামুটি যেটুকু আমি খাই। তারপরে খাওয়া দাওয়া করে নেওয়ার পরে এখন দেখো চলে এসেছি খাওয়ার দাওয়ারের দিকে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, 10:30টার বেশি প্রায় বেজে গেছে। আর আমাদের সামনে বসেছিল দাদা বৌদি আর হচ্ছে সাথে ওই পুচকুটা। তো পুচকুটা আমাকে ফ্লাইং কিস দিচ্ছিলো, তোমরা দেখতেই পাচ্ছিলে। আর এদিকটাতে দেখো আজকের মেনু কার্ড কিন্তু রয়েছে এটিএম কার্ডের মধ্যে, বেশ ইউনিক টাইপের। আমার দেখে কিন্তু বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আজকের মেনু কার্ডটা তোমাদেরকে একেবারে দেখিয়ে দিলাম, যাতে আর আলাদা করে আমাকে কোনো কিছু না বলতে হয়। তো আমি যেটুকু যা খেয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো খাওয়া দাওয়ার পরে চলে গিয়েছিলাম কিন্তু একটু প্রোগ্রাম শুনতে। তো চলো তোমরা স্টেপটা তো করতে হবে। কাকিমাকে বলছি, হাঁপিয়ে গেছো এইটুকুনিতে? খামারিয়া তালে তালে সকলে, কেউ কিন্তু থামবে না। হ্যাঁ একসাথে তো খাওয়া দাওয়ার পরে এত সুন্দর প্রোগ্রাম হচ্ছিল যে না দাঁড়িয়ে না দেখে কি আর আসা যায় বলো বন্ধুরা। খাওয়া দাওয়া যেমন সুন্দর হয়েছিল, সাথে কিন্তু প্রোগ্রামটাও দারুণ হচ্ছিল। তো যার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছিলাম। আর প্রোগ্রাম দেখতে দেখতে বেজে গেছিলো কিন্তু ওই 11:30 মতন। তো যার জন্য দেখো আর বেশি দেরি না করে এখন কিন্তু আমরা চলে যাব হাঁটতে হাঁটতে বাড়ির দিকে। তো ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে আমি আবার কিন্তু কাপড়ের আঁচলটা গায়ে দিয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো বলতে বলতেই দেখো বাড়িতেও কিন্তু চলে এসেছি। আর বাড়িতে এসে তোমাদের সাথে এই ফটো ফ্রেমটা শেয়ার করবার কারণটা তোমাদেরকে আমি একবার বলে
দিই। এই ফটো ফ্রেমটা তো কাচের ছিল, এটা দেখতে পাচ্ছ এখন নর্মাল আর কি ল্যামিনেশন করা যে ফটোটা সেটা দেখতে পাচ্ছ। আর ফ্রেমটা রয়েছে ভাঙা অবস্থায় আমার হাতে, তার কারণ আমার হাতের থেকে পড়ে গিয়ে, এটা আমার হাতের থেকে ঠিক না, ওয়ার্ড্রপের পেছন সাইড দিয়ে পড়ে গিয়ে এটা ভেঙে গিয়েছে, যার জন্য কিন্তু আমার মনটা সন্ধ্যাবেলা সত্যিই খুব খারাপ ছিল। তো আর কি করা যাবে বলো, বিপদ যখন আসে তখন তো আর বলে কয়ে আসে না, না এরকম হঠাৎ হঠাৎ করে কিন্তু বিপদ আপদ চলে আসে। তো যাই হোক, আমি তারপরে হয়ে গিয়েছিলাম চেঞ্জ করে নিয়েছিলাম, কিন্তু আমি চুলটাকে কিন্তু খুলিনি, আমার এতটাই পছন্দ হয়েছিল। চলো আজকের ভিডিওটা এই অবধি থাকলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, দেখাবে নেক্সট একটা কোনো ভিডিওতে। এখনকার মতন টাটা।